কেবিসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমরা আজকে জিলাপি অর্পণ করব। তো আপনারা দেখুন। কিন্তু জগন্নাথের সবচেয়ে প্রিয় হলো খিচুড়ি, কাঁঠাল। তার থেকে বেশি প্রিয় হলো আপনার প্রীতি ও ভালোবাসা। এটাই হচ্ছে সবথেকে প্রিয়, অধিক প্রিয়। যে যেভাবে ভাবুক, যে যেভাবে ভাব করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তো আমরা এখানে আতপ চালের গুঁড়ো করে দেব, সুজি দেব, আর দই দেব, আর একটুখানি খাবার সোডা দেব। কেননা ওই হাইড্রোক্স আর ময়দা খাওয়াটা শরীরের পক্ষে একটু খারাপ, তবে আপনাদের সেটাও শেখাবো। কিন্তু যেহেতু এটা বাড়িতে তৈরি, ভগবানকে খাওয়াবো, তাই সব কেমিক্যাল, হাইড্রোক্স কেমিক্যাল না দিয়ে, আর ময়দা খাওয়াটা এমনিতেই শরীরের পক্ষে ভালো না। তাই না? একদম মসমসে হবে, চালের গুঁড়ো মসমসে, সুজিও মসমসে, খুব সুন্দর হবে এই জিলাপিটা যদি আপনারা ঘরে করেন। তো আমরা আপনাদের আজ করে দেখাচ্ছি কি কি দিচ্ছি। দেখুন, দই দেওয়া হলো, আর এতে দেওয়া হবে পরিমাণ মতো অল্প একটু সোডা। তো এটা ভালো করে মেখে, মাখার উপর ডিপেন্ডস করবে, ভালো করে অনেক টাইম ধরে মাখতে হবে। মেখে টেকে ঢেকে রাখতে হবে 10-15 মিনিট। তো আপনারা ঠিক এভাবেই মাখাবেন। ততক্ষণে আমরা এটা ঢেকে রেখে আমরা যে রসটা চুবাবো, সেই রসটা বানাবো। তো সেখানে চিনি 1 বাটি দিচ্ছি, আর আমরা জল 1 বাটি দিচ্ছি। দিয়ে আমরা এটাকে, আপনারা চাইলে পারলে কেশর দেবেন, কিন্তু কালার খাওয়া ভালো না। আমরা এখানে কালার দেইনি, কেশরও দেইনি। তো আমরা এটা 10 মিনিট ধরে ঢেকে রেখেছি। এখন আমরা এটাকে তুলবো। দেখুন অনেকটা একটু ফুলা ফুলা ভাব এসেছে, যেহেতু দই আছে। আর এদিকে রসটাও হয়ে গিয়েছে। আমরা এবার ফ্রাই করাটা আপনাদের দেখাবো। তো একটু থিকনেস রাখবেন, বেশি পাতলা করবেন না। কীভাবে ফ্রাই করতে হয় আপনাদের সেটা দেখানো হবে। তো আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে নিচ্ছি, যেহেতু আমরা ব্যবসায়ী নই, আমরা বাড়িতে করব ভগবানের উদ্দেশ্যে। তো আপনারাও ঠিক এভাবে করবেন, একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে করবেন। একটা বেকার জিনিস টাকা দিয়ে কিনবেন কেন? তো দেখুন এইভাবে 2.5 প্যাঁচ না হোক 3 প্যাঁচ তো হবে। যেহেতু আমার মনে 2.5 প্যাঁচ নেই, তাই 3 প্যাঁচ দিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক এভাবে করবেন, মনের মধ্যে প্যাঁচ রাখবেন না। ভগবানের কাছে সবসময় সহজ সরলভাবে থাকবেন। ভগবান আমাদের মনটাই দেখবে। আমাদের যে আমরা ভোগ নিয়ে যাচ্ছি, ভগবানের খাবার অভাব পড়ে নেই। আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে সুস্বাদু প্রসাদ তৈরি করেন কে? যিনি হলেন সহস্র লক্ষ্মীর মালিক, হ্যাঁ, শ্রীমতী রাধা রানী। ওনার হাতে সবসময় ভগবান প্রসাদ পান। তো আমাদের কি পাবেন? আমাদের প্রেম ভালোবাসাটা পাবেন। আমাদের যে কতটা কে ভালোবাসি, কতটা কে সুন্দর দিচ্ছি সেটা নয়, কতটা আমরা ভগবানকে ভালোবাসি সেটাই ভগবান গ্রহণ করবেন। এটাই ভগবান গীতায় বলেছেন। হ্যাঁ, আত্মানি প্রযদাত্মনে পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রদস্যতি তদহং ভক্ত পরাহিত। মানে এই যে আপ্রীত, মানে আপনারা যে উৎসাহ করে, আপনারা যে প্রীতি সহকারে, ভালোবাসার সহকারে ভগবানকে দেবেন, সেটাই গ্রহণ করবে।